বাংলাদেশের ওটিটি অঙ্গনের বৃহৎ উৎসব চরকি কার্নিভালের আসর বসেছিল ৩ জুলাই। এবার ছিল এর দ্বিতীয় আসর। নান্দনিকতার আবহে আর তারার আলোয় ঝলমলিয়ে উঠেছিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল। অভিনয়ের মাস্টার ক্লাস, সিনেমা এবং ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। সন্ধ্যা ৬টায় শুরু হয় বহুকাঙ্ক্ষিত রেড কার্পেট। দেশের নানা অঙ্গনের তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। আমাদেরই জায়গা এবং যাদের সঙ্গে কাজকর্ম করি তাদের সঙ্গেই দেখা হয়। ইটস কাইন্ড অফ ফেস্টিভিটি। আমার শুরুটা আমার মনে আছে যে চরকির শুরুতে এক ধরনের একটা প্রমোশনাল একটা কাজ আমি করেছিলাম। তারপর নানান রকমের কাজ, অনুষ্ঠান সব কিছুতেই আসলে চরকি সবসময় পাশে পেয়েছি। আমার অনেক ভালো ফিল্মসগুলো আছে চরকিতে। 2023 সালের একটা কাজের জন্য নমিনেশন পেয়েছি। তখনও অনেক ভালো লাগে কাজ করেছিল যখন নমিনেশনটা পাই। আর 3 বছর পরে ফাইনালি চরকি অ্যাওয়ার্ড এই ইভেন্টটা হচ্ছে। ফাইনালি সেই নমিনেশনের রেজাল্ট জানতে পারবো। একই রকমের এক্সাইটমেন্ট কাজ করে। এক্সাইটমেন্ট একদমই ডিফারেন্ট হয়নি। আরও মনে হচ্ছে যে আমি মনে হয় এখনও সেই 2023 সালের মানুষটাই আছি, মানে ইয়াঙ্গার আর কি, আরও ইয়াঙ্গার। অফকোর্স ভালো। এখানে মানে এসে মনে হচ্ছে কি ফ্যামিলি একটা গেট টুগেদারে চলে আসছি। সবাই পরিচিত, সবার সাথে দেখা হলো অনেকদিন পরে। 2023 ও 24 সালের সেরা কাজ ও অভিনয়ের জন্য ক্রিটিক এবং সাবস্ক্রাইবারদের পৃথক পছন্দে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এই সম্মাননা। 2023 সালের ক্রিটিক চয়েস সিনেমা বিভাগে সুড়ঙ্গর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রায়হান রাফি এবং একই সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। জাহানের জন্য সেরা অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং 2 দিনের দুনিয়ার জন্য যৌথভাবে সেরা গল্প ও চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস। সিরিজ বিভাগে গুটির জন্য শঙ্খ দাশগুপ্ত সেরা পরিচালক এবং আজমেরি হক বাঁধন সেরা অভিনেত্রী হন। আর মাইশেলফ অ্যালেন স্বপনে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নাসির উদ্দিন খান। অন্যদিকে 2023 সালের সাবস্ক্রাইবারদের চয়েজে সেরা সিনেমা নির্বাচিত হয় সুড়ঙ্গ। সেরা সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন। 19-20 সিনেমার জন্য আরিফিন শুভ সেরা অভিনেতা এবং আফসানারা বিন্দু সেরা অভিনেত্রীর পুরস্কার পান। সিরিজ ক্যাটাগরিতে মাইশেলফ অ্যালেন স্বপনের জন্য আবারও সেরা অভিনেতা হন নাসির উদ্দিন খান। মার্কিউলিস সিরিজের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন সাবিলা নূর। 2024 সালের ক্রিটিক চয়েসে ফরগেট মি নট ওয়েব ফিল্মের জন্য রবিউল আলম রবি সেরা পরিচালক এবং মেহজাবিন চৌধুরী সেরা অভিনেত্রী হন। কাছের মানুষ দূরে থুইয়ার জন্য সেরা অভিনেতা হয়েছেন প্রীতম হাসান। সিরিজ ক্যাটাগরিতে সিনপাটের জন্য মোহাম্মদ তাওকির ইসলাম সেরা পরিচালক এবং জিন্নাতারা সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। এছাড়া কালপুরুষ সিনেমার জন্য সেরা অভিনেতা হন FS নাইম। দ্বিতীয় শর জন্য সেরা গল্প ও চিত্রনাট্যকার হয়েছেন নুহাস হুমায়ুন ও গুলতেকিন খান। সবশেষে 2024 সালের সাবস্ক্রাইবার্স চয়েজে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে কাছের মানুষ দূরে থুইয়া। বড় পর্দার ঝড় ওটিটিতে এনে তুফান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মেগাস্টার শাকিব খান। সেরা সিরিজ নির্বাচিত হয়েছে আধুনিক বাংলা হোটেল। একই সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম। আর ভৌতিক থ্রিলার ঘরানার সিরিজ দ্বিতীয় শ জয়া আহসানকে এনে দিয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার। এই বিভাগগুলো ছাড়াও মেধা ও শ্রমের স্বীকৃতিস্বরূপ আরও বিভিন্ন বিভাগে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। তারকাদের ঝলমলে উপস্থিতি আর গুণীজনদের সম্মাননার মধ্য দিয়ে শেষ হয় দেশের ওটিটি ইতিহাসের অন্যতম সফল এই কার্নিভাল।